সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির। যেমন কথা তেমন কাজ। হুগলির সাংসদ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন স্বাস্থ্য খাতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন তিনি। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই শনিবার সকালে ধনিয়াখালী বেলমুড়ি কমিউনিটি হলে আয়োজিত হলো বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির। নিজের সংসদীয় এলাকায় স্বাস্থ্য শিবির করছেন। যাদের হাত নেই তাদের হাত দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এর আগে জেলা হাসপাতাল সহ বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ঘুরে পরিকাঠামো উন্নত করার কথা বলেছেন। এবার স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু করলেন। এদিন ধনিয়াখালীতে চক্ষু পরীক্ষা শিবির হয়। সেখানে গ্রামের মানুষের চক্ষু পরীক্ষা থেকে ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেন। পাশাপাশি তার সংসদীয় এলাকার 7টি বিধানসভা এলাকাতে কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জানান। অর্থাৎ যাদের হাত নেই তাদের এই কৃত্রিম হাত দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। প্রথমত বলি, আমাদের সাংসদ যিনি হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি সাংসদ হবার পর বিভিন্ন অ্যাসেম্বলিতে তার যে জনসংযোগ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এমপি মানে প্রত্যেক জনপ্রতিনিধি তারা যেন জনসংযোগটা রাখেন। আমাদের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি সেই জনসংযোগটা রাখছেন। নিশ্চয়ই আপনারা জেলায় আছেন, নিশ্চয়ই সেটা দেখছেন। কোনো সময় পান্ডুয়া যাচ্ছেন, কোনো সময় বলাগড় যাচ্ছেন, কোনো সময় চুচড়া যাচ্ছেন, কোনো সময় সিঙ্গুর। আজকে ধনেখালি স্বাস্থ্য আই ক্যাম্প, এবং কালকে চুচড়াতে আছে আই ক্যাম্প থেকে শুরু করে স্বাস্থ্য শিবির উনি করছেন। আমরা একটা সময় দেখেছিলাম এখানে বিগত দিনে যিনি সাংসদ ছিলেন তাকে মানুষ দেখতে পেত না। তাকে আপনারা নিশ্চয়ই দেখেছেন, চুচুড়াতে নিখোঁজের একটা পোস্টার করত, যে নিরুদ্দেশ পোস্টার করত। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় তিনি চুচুড়াতে সব জায়গাতে আসছেন এবং সবার সাথে জনসংযোগ রাখছেন। কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তারই অনুপ্রেরণায় আজকে আমাদের সাংসদ বলুন, বিধায়ক বলুন, জনপ্রতিনিধি বলুন, তারা জনসংযোগ রাখছে। এই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, হুগলির 7টি বিধানসভা জুড়ে এই ধরনের বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির এবং কৃত্রিম হাত বিতরণের পরিকল্পনা নিয়মিতভাবে চালানো হবে। মানুষের পাশে থাকতে পেরেই তিনি গর্বিত এবং এটা দায়িত্ব। হ্যাঁ, দেখো, আমি সাংসদ হওয়ার পরে এটা আমার একটা যেটা বলতে পারো একটা ভালো কাজের সাথে শুরু করলাম। আমি প্রায় 1 বছর তো চললো। এখন সেটাই দেখলে ভাবলে মনে হয় যে আগের বছর ঠিক এই সময়ে আমাদের প্রচার চলছিল, দিন রাত প্রচারে ব্যস্ত থাকতাম। প্রায় 1টা বছর হয়ে গেল। তো আমি সবসময় চেয়েছিলাম যে স্বাস্থ্য নিয়ে একটুখানি বেশি সজাগ থাকবো এবং সেই অনুযায়ী কাজ করব। তো সেটা আমি সবসময় তোমাদের ইন্টারভিউতে বলেছিলাম যে আমি স্বাস্থ্য নিয়ে এগোতে চাই এবং মহিলাদের পাশে ডেফিনেটলি থাকতে চাই। মেয়েদের বিপদ আপদে যা যা প্রবলেম, যা যা সব রকম স্কুল হোক, কলেজ হোক, যাবতীয় যা যা কাজ হোক সেটা করার ইচ্ছে আছে আগামী দিনে। তো সেই পরিকল্পনা চিন্তা করেই এবং সেই ভেবেই আমি এবারে আমার স্বাস্থ্য হেলথ ক্যাম্প শুরু করছি, স্বাস্থ্য শিবির শুরু করছি এবং ধনিয়াখালী দিয়ে শুরু করলাম। কারণ ধনিয়াখালী আমার খুব কাছে নিজের এবং ধনিয়াখালীর অবদান অনেক আমার আজ সাংসদ হওয়ার পেছনে। অসীমা পাত্র আমাদের বিধায়ক মহাশয় আর অবদান অনেক আমাকে আজকে এই সাংসদ জায়গায় পৌঁছানোর জন্য। আমি চিরকৃতজ্ঞ সেই জন্য ধনিয়াখালী মানুষের কাছে তথা আমাদের প্রিয় অসীমাদির কাছে। তো সেই জন্য আমি ধনিয়াখালী দিয়ে শুরু করলাম। আজকে আমাদের ধনিয়াখালীতে চক্ষু পরীক্ষা কেন্দ্র হচ্ছে। সবাই চক্ষু পরীক্ষা হবে এবং আগামী দিনে তারা যাতে চশমা পায় এবং যাদের ক্যাটারাক্ট সেটা নিয়ে হবে, যাতে আগামী দিনে তাদের ক্যাটারাক্ট অপারেশন করাতে পারি সেটা তাদের নাম করা হবে এবং আগামী দিনে সেটা নিয়ে আমরা ডেফিনেটলি কাজ করব। তার সাথে যেটা আমরা করছি সেটা হচ্ছে একটা ভালো কাজের সাথে আমরা যুক্ত হয়েছি। সেটা হচ্ছে যে আমরা সেটা শুধু আজকের দিন বলে নয়, আগামী দিনে আমার যে 7টা কনস্টিটিউয়েন্সি সেখানে সব জায়গায় হবে। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লিম্ব, কৃত্রিম হাত দেওয়া হচ্ছে। যাদের 15 পর থেকে হাত নেই তাদেরকে আমরা হাত দিচ্ছি এবং সেটা একটা লং প্রসেস। কারণ সে হাতের মেজারমেন্ট নেওয়া, তার হাতটা ফিট করা এবং সে হাতটা তার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটার জন্য তাকে রেগুলার বেসিসে তার প্র্যাকটিস করানো, ডাক্তার এসে তাকে প্র্যাকটিস করাবে, এইরকমভাবে পুরো একটা প্রসেস হচ্ছে। সেটা আমরা এবারে করছি। আমাদের এখান থেকে ধনিয়াখালী থেকে 7-8 জন মানুষ আছেন যাদের 15 পর থেকে হাত নেই, তাদেরকে আমরা হাত দেওয়ার প্ল্যান করছি। পুরো টিম তার জন্য এখানে এসছে।
এদিন স্বাস্থ্য শিবির থেকে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছাও জানান রচনা। জন্মদিন উপলক্ষেও শুভেচ্ছা জানান সাংসদ। আমি ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি, আমাদের থাকুন, ভালো থাকুন। জন্মদিনের জন্য দিলীপদাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো সবার জন্য দিদি শুরু করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছেন, বসতে পারছেন, খাওয়া দাওয়া করতে পারছেন, আনন্দ করতে পারছেন, প্রেম পর্ব শুরু হতে পারছে। সেখানে সেই দিদি, সব জায়গায় দিদি আছে, দিদি সর্ব জায়গায় সূত্রপাত করে দেন। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।